সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। সাধারণত আমরা মনে করে থাকি অর্থ সম্পদ যত বেশি উপার্জন করতে পারব, ক্ষমতা আয়ত্তে আনতে পারব, ততই আমি সফল কাম। কিন্তু এই অর্থ সম্পদ কি স্থায়ীভাবে আমি আমার কাছে রেখে দিতে পারব? হয়তো সম্পদ আমাকে পথের ফকির বানাইয়ে অন্যের হাতে চলে যাবে, অথবা সম্পদ আপন জায়গায় রেখে আমি কবর দেশে চলে যাব। তাই বুজুর্গানে দিন বলেন, ইয়ে তোমারে মাল দৌলত ইয়ে তেরা শাহী মহল, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় আমি এগুলো ছেড়ে দেব অথবা এগুলো আমাকে ছেড়ে চলে যাবে। তাই বুজুর্গানে দিন বলেন, বাজি চাহে আতফাল है दुनिया मेरे आगे, बाजी चाहे अतफाल है दुनिया मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे। এই দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা এগুলো সব ছেলে খেলা, আজ আছে তো কাল নেই। এগুলো নিয়ে এত দুর্ভাগ করা বুদ্ধির পরিচয় নয়। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহিমা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু যালিকাল ফাওজুল কাবীর। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद, कमा सल्लैता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम, इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला सय्यदिना मुहम्मदिन व अला आलि सय्यदिना मुहम्मद, कमा बारकता अला सय्यदिना इब्राहीम व अला आलि सय्यदिना इब्राहीम, इन्नका हमीदुम मजीद। এমন কোনো মানুষ দুনিয়াতে নেই যে সফল কাম হতে চায় না। সফলতা অর্জন করার পিছনে সকলেই দৌড়ছে অহরহ, কিন্তু সফলতা কাকে বলে আর ব্যর্থতা কাকে বলে, বুঝবুদ্ধির অভাবের কারণে অনেকে দিশ পাচ্ছি না। সহজে বুঝতে গেলে যে বস্তুর আমি কাঙ্ক্ষিত, ওই বস্তু অর্জনের পর যদি স্থায়ীভাবে আমার কাছে রেখে দিতে পারি, তাহলে বলা যায় যে আমি সফলতা অর্জন করেছি, আমি সফল কাম। কাঙ্ক্ষিত বস্তু অর্জন করার পর আমার কাছে রাখতে পারলাম না, আমি সফল কাম নই, আমি ব্যর্থ। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল এক বোয়াল মাছ ধরে নিয়ে আসলেন উপরে, আনন্দে উল্লাসে লাফালাফি আরম্ভ করে দিলেন, বিশাল মাছ পেয়ে গেছি, দেখে যাও কত বড় মাছ। বোয়াল মাছেরও চক্ষু আছে, সে আপনার লাফালাফি দেখে, তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে, সেও হঠাৎ লাফ দিয়ে আবার নদীতে চলে গেল। মাছটি ধরে রাখতে পারলেন না। আপনাকে কি বলা হবে? আপনি কি সফল কাম না আপনি ব্যর্থ?
ব্যর্থ, সফল কাম হতে পারলেন না, বরং যে মোটো পায়নি তার থেকে আপনার ব্যর্থতা আরো বড়, আপনার আফসোস আরো বেশি। এই দৃষ্টান্তকে সামনে রেখে এবার বোঝার চেষ্টা করি। সাধারণত আমরা মনে করে থাকি অর্থ সম্পদ যত বেশি উপার্জন করতে পারবো, ক্ষমতা আয়ত্তে আনতে পারবো, ততই আমি সফল কাম। কিন্তু এই অর্থ সম্পদ কি স্থায়ীভাবে আমি আমার কাছে রেখে দিতে পারবো? হয়তো সম্পদ আমাকে পথের ফকির বানাইয়ে অন্যের হাতে চলে যাবে, অথবা সম্পদ আপন জায়গায় রেখে আমি কবর দেশে চলে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। তাই বুজুর্গানে দিন বলেন, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় আমি এগুলো ছেড়ে দেব অথবা এগুলো আমাকে ছেড়ে চলে যাবে। তেমনিভাবে ক্ষমতা, হয়তোবা ক্ষমতা রেখে আমি কবর দেশের বাসিন্দা হব, অথবা আমাকে জেলখানায় কিংবা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে ক্ষমতা আরেকজনের কাছে চলে যাবে। তাহলে বোঝা গেল অর্থ উপার্জন করি আর ক্ষমতা অর্জন করি এটা সফলতা নয়, বরং এক হিসাবে এগুলো সব ছেলে খেলা। ছোটবেলায় অনেকে গুটি দিয়ে খেলাধুলা করে, খেজুরের বিচি, ইটের কণা কিংবা কোচর ডগা কেটে কেটে গুটি বানানো হয়। খেলতে খেলতে একজন হেরে যায় আর একজন জিতে যায়। যে হেরে যায় তার গুটিগুলো সব ওর হয়ে যায় যে জিতে গেছে। হেরে যাওয়া ছেলেটি মনের দুঃখে চোখের পানি ছেড়ে দেয়, মাঝে মধ্যে মারামারিতে লিপ্ত হয়, খেলা ঠিক হয়নি, না হয় আমি হারতাম না। মনের দুঃখে কখনো 2-4 বেলা খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়। তার ধারণা আমি নিঃস্ব হয়ে গেছি, আমার সব কিছু নিয়ে গেছে। অথচ এই খেজুরের বিচি খেজুর গাছের নিচে হাজার হাজার পড়ে আছে। তারপরও সে চোখের পানি ছেড়েছে, মারামারিতে লিপ্ত হয়েছে। কেন? তখন তার বুঝবুদ্ধি ছিল না, সে ছিল ছোট বাচ্চা। এখন ওই কথাগুলো মনে পড়লে হাসি আসে। কিসের জন্য মারামারি করেছিলাম, কিসের জন্য চোখের পানি ছেড়ে দিয়েছিলাম। ঠিক তেমনিভাবে পার্থিব জগতের চাকচক্য, রং ঢং, অর্থ সম্পদ, ক্ষমতা ইত্যাদির পিছনে রাত দিন 24 ঘন্টা এক করে আরেকজনকে কিভাবে হারিয়ে আমি কামিয়াব হতে পারি, আমি এগুলো অর্জন করতে পারি, মামলা মোকদ্দমা, মারামারি, ধরাধরিতে লিপ্ত। কিন্তু কবর জগতে যাওয়ার পর যখন আসল হুঁশ আসবে তখন হাসি আসবে, কি নিয়ে মারামারি করেছিলাম। তাই বুজুর্গানে দিন বলেন, বাজি চাহে আতফাল হয় দুনিয়া মেরে আগে, बाजी चाहे अतफाल है दुनिया मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे, होता है सब रोज तमाशा मेरे आगे। এই দুনিয়ার অর্থ সম্পদ ক্ষমতা এগুলো সব ছেলে খেলা, আজ আছে তো কাল নেই। এগুলো নিয়ে এত দুর্ভোগ করা বুদ্ধির পরিচয় নয়, বরং বুদ্ধির পরিচয় হবে বাস্তব সফলতা কাকে বলে। ওই সফলতা অর্জনের জন্য চেষ্টা চিন্তায় মগ্ন থাকা, এটা হবে বুদ্ধির পরিচয়। তাই বুজুর্গানে দিন বলেন, মাহাবাজ দিলে খুদ সাজো হামা নকশে আদম রা, মাহাবাজ দিলে খুদ সাজো হামা নকশে আদম রা, মঞ্জিল গাহে আগিয়ারো মাকুন ফরশে হারম রা, सरमाया उकबा बकफावर के मबादा, तकदीरो कशद बरसा रहते गे दो बेदमरा,
তাকদীর কাশাদ বরসারেতে গে ডুবে দমরা। এই পার্থিব জগতের অর্থ সম্পদ ক্ষমতা এগুলোর মোহ অন্তর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলো। এগুলো অর্জনের নাম সফলতা নয়, কামিয়াবি নয়। কি অর্জনের নাম সফলতার কামিয়াবি? বাস্তব সফলতা এবং কামিয়াবি যিনি বোঝেন তিনি বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। নিঃসন্দেহে যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, নেক আমল মানে আমার মন গড়া আমলকে নেক আমল বলা হবে না। আমি যে আমলকে নেক মনে করি, ভালো মনে করি, এটা নেক নয়। আমার সৃষ্টিকর্তা যে আমল আর কাজকে নেক মনে করেন ওইটা নেক। কথাটি একটু পরিষ্কার করে এজন্য বলতে চাচ্ছি, অনেককে এভাবে বলতে শোনা যায়, আমি আমার নিজ কানেও শুনেছি যে আমার বহু আমল আছে, আমলের কোনো অভাব নেই, শুধু মারা গেলেই সোজা জান্নাতে চলে যাব। মাশাআল্লাহ ভাই, এত আমল কি করেছেন, মারা গেলে জান্নাতে যাবেন? জি হুজুর, বছরে 3 বার বাবার দরবারে যাই, খালি হাতে যাই না, গরু ছাগল নিয়ে যাই। ট্রাক বোঝাই করে গরু ছাগল নেই, জবাই করে গিয়ে গুয়ে পাকাই, নিজেও খাই, বাবাকেও খাওয়াই। আসার সময় পকেট খালি করে সব কিছু বাবার চলন্তরে নজরানা পেশ করে আসি। এরপরও বছরে 5-7 বার মিলাদও দেই। আর কি লাগে? তার দৃষ্টিতে এগুলো নেক আমল। এই জন্য বড় আশাবাদী, মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবে। কিন্তু আসলে নেক আমল কি নেক আমল নয়, এটা তো সার্টিফিকেট দিবেন আমার আল্লাহ। তার পাঠানো কালাম কোরআন, তার পাঠানো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কষ্টি পাথরে যদি ধরা পড়ে, হ্যাঁ এটা নেক আমল, তাহলে নেক আমল, না হলে তো নেক আমল নয়। কোরআন ও সুন্নাহর কষ্টি পাথরে এগুলো কিছু শিরিক, কিছু হারাম, কিছু কুফর, কিছু বেদাত, কিছু মাকরু, এগুলো দিয়ে তো জান্নাতে পৌঁছা যাবে না। তো ঈমান আনয়নের পর কোরআন সুন্নাহর আলোকে যে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন সুন্দর বাগান যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান। আল্লাহ পাক বলেন, যালিকাল ফাউজুল কাবীর, এটা হলো বড় সফলতা। তো আমরা যাকে সফলতা মনে করি, এটা বাস্তবে সফলতা নয়। আমার আল্লাহ যাকে সফলতা মনে করেন, ওইটা বাস্তবে সফলতা। আমাদের এই কওমি মাদ্রাসা, ওয়াজ মাহফিল, তাবলীগি জামাত ও হক্কানি পীরি মুরিদি, এগুলো সব এজন্য যাতে আল্লাহর বান্দারা সফলতা অর্জন করে, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী জান্নাতের মালিক হতে পারে, অন্য কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সফলতা অর্জন করে জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।